ইউরোপ মহাদেশ পৃথিবীর পঞ্চম বৃহত্তম মহাদেশ। এই মহাদেশটিতে 46টি স্বাধীন দেশ রয়েছে। এই পর্বে আমরা ইউরোপ মহাদেশের মানচিত্র বিশ্লেষণ করব। তো চলুন শুরু করা যাক। ইউরোপ মহাদেশের উত্তরে রয়েছে আর্কটিক ওশান বা উত্তর মহাসাগর। ইউরোপ মহাদেশের পশ্চিমে রয়েছে আটলান্টিক ওশান বা আটলান্টিক মহাসাগর। ইউরোপ মহাদেশের দক্ষিণে রয়েছে মেডিটেরেনিয়ান সি। দক্ষিণে ইউরোপ মহাদেশ আফ্রিকা মহাদেশ থেকে পৃথক হয়েছে স্ট্রেইট অফ জিব্রাল্টারের মাধ্যমে। স্ট্রেইট অফ জিব্রাল্টার স্পেন এবং আফ্রিকার দেশ মরক্কোকে পৃথক করেছে। এরপরে ইউরোপ মহাদেশের পূর্বে রয়েছে রাশিয়া। রাশিয়া এই দেশটি দুভাগে বিভক্ত। একটি ইউরোপিয়ান রাশিয়া, যেখানে রাশিয়ার রাজধানী মস্কো অবস্থিত। একটি এশিয়ান রাশিয়া। এশিয়ান এবং ইউরোপিয়ান রাশিয়ার মধ্যে পার্থক্যকারী সীমা নির্ধারণকারী রয়েছে ইউরাল মাউন্টেন। এই ইউরাল পর্বত দিয়ে এশিয়ান এবং ইউরোপিয়ান রাশিয়া পৃথক হয়েছে। এরপর ইউরোপের দক্ষিণ এবং পূর্ব প্রান্তে রয়েছে কাস্পিয়ান সি, পৃথিবীর বৃহত্তম লেক কাস্পিয়ান সি। এটি ইউরোপের ককেশাস অঞ্চলকে এশিয়ার মধ্য এশিয়ার দেশ কাজাকিস্তান, তারপরে রয়েছে ইরান প্রভৃতি দেশকে আলাদা করেছে। এরপরে ইউরোপের দক্ষিণ পূর্বে রয়েছে ব্ল্যাক সি। ব্ল্যাক সির মাধ্যমে ইউরোপ এশিয়ার অ্যানাতোলিয়া অঞ্চল থেকে পৃথক হয়েছে। এটি তুরস্কের অন্তর্গত অ্যানাতোলিয়া অঞ্চল। এটি থেকে ব্ল্যাক সির মাধ্যমে পৃথক হয়েছে ইউরোপ। সো আমরা ইউরোপের বর্ডার দেখে নিলাম। এইবার আমরা ইউরোপের প্রতিটা দেশকে আলোচনা করব। আলোচনার সুবিধার্থে আমরা ইউরোপের দেশসমূহকে কয়েকটি রিজনে ভাগ করে নিতে পারি। আমরা উত্তরের যে দেশসমূহ, সেই দেশসমূহকেই আমরা উত্তর ইউরোপের দেশ হিসেবে আলোচনা করব। এরপরে দক্ষিণের যে দেশসমূহ, সেই দেশসমূহকে আমরা দক্ষিণ ইউরোপ হিসেবে আলোচনা করব। পশ্চিমের দেশসমূহকে আমরা পশ্চিম ইউরোপ হিসেবে আলোচনা করব এবং পূর্বের যে দেশগুলো সেগুলোকে আমরা পূর্ব ইউরোপ হিসেবে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা দেখব উত্তর ইউরোপ। আর্কটিক সার্কেলের কাছাকাছি এবং আর্কটিক ওশানের কাছাকাছি যে দেশসমূহ রয়েছে, উত্তর সাগরের কাছাকাছি, সেই দেশগুলোকে বলা হচ্ছে উত্তর ইউরোপের দেশ। নর্থ সি এর কাছাকাছি যে দেশগুলো। তো প্রথমে সেই গুরুত্বপূর্ণ দেশটি রয়েছে, সেটি হচ্ছে ইউনাইটেড কিংডম। ইউনাইটেড কিংডমের রাজধানী লন্ডন। আমরা জানি ইউনাইটেড কিংডম মিনস যে এখানে 4টি স্বাধীন অঞ্চলকে, স্বশাসিত অঞ্চলকে একসাথে আমরা ইউনাইটেড কিংডম বলে থাকি। সেটি হলো যেটি হচ্ছে ইংল্যান্ড এবং ওয়েলস। এরপরে রয়েছে স্কটল্যান্ড এবং আয়ারল্যান্ড। সো আমরা জানি ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস এবং স্কটল্যান্ড, এই তিনটিকে একসাথে বলা হয় গ্রেট ব্রিটেন, এবং তার সাথে যখন উত্তর আয়ারল্যান্ড যুক্ত হয় তখন সেটিকে বলা হচ্ছে ইউনাইটেড কিংডম। সো এখানে দেখতে হবে যে উত্তর আয়ারল্যান্ড ইংল্যান্ডের একটি পার্ট, কিন্তু আয়ারল্যান্ড নামক একটি স্বাধীন দেশ রয়েছে, সেটি হচ্ছে উত্তর আয়ারল্যান্ড পরে হচ্ছে যে দক্ষিণ আয়ারল্যান্ড বা বৃহৎ যে আয়ারল্যান্ড সেটি, এবং এই আয়ারল্যান্ডের রাজধানী হচ্ছে ডাবলিন। এবং এই সবগুলো দ্বীপকে, অর্থাৎ আয়ারল্যান্ড, স্কটল্যান্ড এবং ইংল্যান্ড, এই সবগুলো দ্বীপকে একসাথে বলা হয় ব্রিটিশ আইলস, অর্থাৎ ব্রিটিশ দ্বীপপুঞ্জ। এরপরে আমরা দেখব যে মেইনল্যান্ড ইউরোপ থেকে ইউনাইটেড কিংডম পৃথক হয়েছে একটি চ্যানেলের মাধ্যমে। সেটিকে বলা হয় ইংলিশ চ্যানেল। এবং ফ্রান্স এবং ইউনাইটেড কিংডম পৃথক হয়েছে ডোভার প্রণালীর মাধ্যমে।
এরপরে আমরা দেখব উত্তর ইউরোপের আরেকটি অঞ্চল, সেটি হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি, অর্থাৎ উত্তর ইউরোপের এই উপদ্বীপটিকে বলা হয় স্ক্যান্ডিনেভিয়ান উপদ্বীপ। স্ক্যান্ডিনেভিয়ান উপদ্বীপে যে দেশসমূহ রয়েছে সেগুলো হচ্ছে নরওয়ে, নরওয়ের রাজধানী অসলো, এরপর রয়েছে সুইডেন, সুইডেনের রাজধানী স্টকহোম, রয়েছে ফিনল্যান্ড, হাজার হ্রদের দেশ, এটির রাজধানী হচ্ছে হেলসিঙ্কি। সো এগুলো হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান উপদ্বীপের দেশ, এবং এছাড়া স্ক্যান্ডিনেভীয় দেশ বলতে আমরা 5টি দেশকে বুঝিয়ে থাকি। সে 5টি দেশ হচ্ছে নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, ডেনমার্ক এবং আইসল্যান্ড। এখানে আইসল্যান্ডের রাজধানী রিকজাভিক এবং ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন। এরপর আমরা যদি দেখি যে এই স্ক্যান্ডিনেভিয়ান বা নর্ডিক দেশগুলো, এই দেশগুলোর পাশে রয়েছে বাল্টিক সি। সো বাল্টিক সিকে ঘিরে যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোকে বাল্টিক অঞ্চল হিসেবে চেনা হয়। সো বাল্টিক অঞ্চলের অন্তর্গত কী কী দেশ রয়েছে? রয়েছে ডেনমার্ক, এরপর রয়েছে জার্মানি, রয়েছে পোল্যান্ড। এরপর এখানে আমরা দেখব যে কলিনিনগ্রাদ নামক একটি অঞ্চল রয়েছে, এটি রাশিয়ান ফেডারেশন, রাশিয়ার অন্তর্গত একটি অঞ্চল, এটি বাল্টিক সি এর কিনারে অবস্থিত। এরপর রয়েছে 3টি দেশ যেগুলোকে আমরা বলি বাল্টিক রাষ্ট্র। সেই দেশগুলো কি? লিথুয়েনিয়া, লাটভিয়া, এস্তোনিয়া। তারপরে রয়েছে ফিনল্যান্ড, এরপর সুইডেন, এরপর নরওয়ে। সো এই দেশগুলো হচ্ছে বাল্টিক অঞ্চলের অন্তর্গত, এবং এর মধ্যে এস্তোনিয়া, লাটভিয়া, লিথুনিয়া এই 3টি দেশকে বলা হয় বাল্টিক রাষ্ট্র। সো আমরা উত্তর ইউরোপের দেশগুলো দেখে নিলাম কি কি। ইউনাইটেড কিংডম, এর রাজধানী লন্ডন, আয়ারল্যান্ড, এর রাজধানী ডাবলিন, এরপরে নরওয়ে, এর রাজধানী অসলো, সুইডেন, এর রাজধানী স্টকহোম, ফিনল্যান্ড, এর রাজধানী হেলসিঙ্কি, তারপরে হচ্ছে আইসল্যান্ড, এর রাজধানী হচ্ছে রিকজাভিক। ওকে, এরপরে আমরা দেখব পূর্ব ইউরোপের দেশসমূহ। সো পূর্বে রাশিয়ার সবচেয়ে বড় দেশ, ইউরোপের সবচেয়ে বড় দেশ রাশিয়া বা রাশিয়ান ফেডারেশন। সো আমরা জানি রাশিয়া এশিয়ারও একটি দেশ। সো এটির যে ইউরোপিয়ান অংশ সেটিও কিন্তু ইউরোপের সবচেয়ে বড় দেশ হিসেবে বিবেচনা করা হয়। সো রাশিয়ার পাশেই রয়েছে যে দেশসমূহ, সেটি আমরা ইতিমধ্যে আলোচনা করলাম যে বাল্টিক, 3টি বাল্টিক রাষ্ট্র। সেই বাল্টিক রাষ্ট্রগুলোর নাম হচ্ছে এস্তোনিয়া, এস্তোনিয়ার রাজধানী তেল্লিন, তারপরে রয়েছে লাটভিয়া, লাটভিয়ার রাজধানী রিগা, এবং লিথুয়েনিয়া, লিথুয়েনিয়ার রাজধানী ভিলনিয়াস। এরপরে রয়েছে বেলারুস, বেলারুসের রাজধানী মিন্স্ক। তারপর রয়েছে ইউক্রেন, ইউক্রেনের রাজধানী কিয়েভ। রয়েছে মলদোভা, মলদোভার রাজধানী চিশিনাও। সো এইখানে যেটা গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে যখন ইউএসএসআর ছিল, অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন, সে সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল এই 3টি বাল্টিক রাষ্ট্র, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়েনিয়া, বেলারুস, ইউক্রেন, মলদোভা এবং পোল্যান্ড। এই দেশগুলো সাথে এদিকে ককেশাস অঞ্চলে অবস্থিত ট্রান্স ককেশিয়ান যে দেশসমূহ, আজারবাইজান, আর্মেনিয়া এবং জর্জিয়া, এই 3টি দেশ, এবং মধ্য এশিয়ার দেশসমূহ কাজাকিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান, কিরগিজস্তান, এই দেশসমূহ নিয়ে এই 15টি দেশ ইউএসএসআর ভেঙে তৈরি হয়। ঠিক আছে, তারপরে এখানে আমরা দেখব যে পূর্ব ইউরোপের আরও কয়েকটি দেশ আমরা দেখে নিই। পূর্ব ইউরোপের পরে যে দেশ রয়েছে সেটি হচ্ছে রোমানিয়া, রোমানিয়ার রাজধানী বুখারেস্ট। এরপর রয়েছে হাঙ্গেরি, হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট। রয়েছে স্লোভাকিয়া, স্লোভাকিয়ার রাজধানী ব্রাটিস্লাভা। রয়েছে চেক রিপাবলিক, এর রাজধানী প্রাগ। তো প্রাগ, যে চেক রিপাবলিক এবং স্লোভাকিয়া, এই দুটি দেশ
1993 আগ পর্যন্ত একসাথে ছিল, এদের একসাথে নাম ছিল চেকোস্লোভাকিয়া। 1993 সালে এটি ভেঙে তৈরি হয় চেক প্রজাতন্ত্র, চেক রিপাবলিক এবং স্লোভাকিয়া। তো আমরা উত্তর এবং পূর্ব ইউরোপের দেশগুলো দেখে নিলাম। এইবার আমরা দেখব পশ্চিম ইউরোপের দেশসমূহ। সো পশ্চিম ইউরোপে কী কী দেশ রয়েছে? পশ্চিম ইউরোপে রয়েছে, প্রথমত আমরা যেটা দেখব সেটা হচ্ছে ফ্রান্স। ফ্রান্সের রাজধানী প্যারিস। এরপর রয়েছে বেনেলাক্স কান্ট্রি। বেনেলাক্স কান্ট্রির মধ্যে রয়েছে বেলজিয়াম, লাক্সেমবার্গ এবং নেদারল্যান্ড। এর মধ্যে বেলজিয়ামের রাজধানী হচ্ছে ব্রাসেলস, লুক্সেমবার্গের রাজধানী লুক্সেমবার্গ এবং নেদারল্যান্ডের রাজধানী আমস্টারডাম। এরপর রয়েছে পশ্চিম ইউরোপের আরেকটি দেশ জার্মানি। জার্মানির রাজধানী বার্লিন। তারপরে রয়েছে লিচেনস্টেইন, লিচেনস্টেইনের রাজধানী লিচেনস্টেইন। এরপরে রয়েছে সুইজারল্যান্ড, সুইজারল্যান্ডের রাজধানী বার্ন। রয়েছে মোনাকো। তারপর রয়েছে অ্যান্ডোরা। সো আমরা পশ্চিম ইউরোপের দেশগুলো দেখে নিলাম। এইবার আমরা দেখব দক্ষিণ ইউরোপের দেশগুলো। সো দক্ষিণ ইউরোপের যে দেশটি রয়েছে প্রথমে আমরা দেখব যে এই যে উপদ্বীপটি, এই উপদ্বীপটিকে বলা হয় আইবেরিয়ান উপদ্বীপ। সো আইবেরিয়ান উপদ্বীপে যে দেশটি রয়েছে প্রথমত সেটা হচ্ছে স্পেন। স্পেনের রাজধানী মাদ্রিদ। এরপরে রয়েছে পর্তুগাল, পর্তুগালের রাজধানী লিসবন। এরপরে আমরা যদি দেখি দক্ষিণে বুর্জোতা সদৃশ দেশটি ইটালি। সো ইটালির রাজধানী রোম, ইতালির রাজধানী রোম এবং রোমের অভ্যন্তরে আরেকটি দেশ রয়েছে, সেই দেশটির নাম হচ্ছে ভ্যাটিকান সিটি, এটি রোমের অভ্যন্তরে। তারপর আরেকটি ইতালির অভ্যন্তরে আরেকটি দেশ রয়েছে সান মেরিনো। এরপরে দক্ষিণ দিকে আমরা যদি দেখি যে এই অঞ্চলটিকে, এই অ্যাড্রিয়াটিক সি, এটি অ্যাড্রিয়াটিক সি এর পাশে এই অঞ্চলটিকে বলা হয় বলকান অঞ্চল। এখানে বলকান পর্বতের পাদদেশে অবস্থিত যে দেশসমূহ এগুলোকে বলকান অঞ্চল বলা হয়। এই বলকান অঞ্চলে কী কী দেশ রয়েছে? বলকান অঞ্চলে আমরা যদি দেখি যে এখানে রয়েছে প্রথম হচ্ছে স্লোভেনিয়া, স্লোভেনিয়ার রাজধানী জুবলিয়ানা। তারপর রয়েছে ক্রোয়েশিয়া, ক্রোয়েশিয়ার রাজধানী জাগরেব। রয়েছে বসনিয়া হার্জেগোভিনা, এর রাজধানী সারাজেভো। তারপর রয়েছে কসোভো, কসোভোর রাজধানী প্রিস্টিনা। রয়েছে মন্টেনিগ্রো, মন্টেনিগ্রোর রাজধানী পডগোরিকা। রয়েছে সার্বিয়া, সার্বিয়ার রাজধানী বেলগ্রেড। এরপরে রয়েছে ম্যাসিডোনিয়া, ম্যাসিডোনিয়ার রাজধানী স্কোপজে। রয়েছে আলবেনিয়া, আলবেনিয়ার রাজধানী তিরানা। এরপর রয়েছে গ্রিস, গ্রিসের রাজধানী অ্যাথেন্স। সো এখানে পূর্ব ইউরোপের আরও দুটি দেশ রয়ে গেছে, সেটি হচ্ছে বুলগেরিয়া, বুলগেরিয়ার রাজধানী সোফিয়া এবং টার্কি, এর রাজধানী আঙ্কারা। তো দক্ষিণ ইউরোপের এই যে বলকান অঞ্চলের যে দেশসমূহ, সে বলকান অঞ্চলের দেশসমূহের মধ্যে এই স্লোভেনিয়া, ক্রোয়েশিয়া, বসনিয়া হার্জেগোভিনা, কসোভো, মন্টেনিগ্রো, সার্বিয়া, ম্যাসিডোনিয়া, এই দেশগুলো একসময় ছিল যুগোস্লাভিয়ার অন্তর্গত। যুগোস্লাভিয়া দেশটি ভেঙে এই দেশগুলো তৈরি হয়। সো তারপরে আমরা যদি দেখি যে এইখানে ইউরোপের কতগুলো গুরুত্বপূর্ণ অঞ্চল, তো তার মধ্যে আমরা তো দেখে নিলাম যে এটিকে বলা হয় বলকান অঞ্চল। তারপরে এই অঞ্চলটি ককেশাস, ইউরোপ এবং এশিয়ার মধ্যবর্তী কাস্পিয়ান সির কাছাকাছি, এই অঞ্চলটিকে বলা হয় ককেশাস অঞ্চল। তারপরে রয়েছে এইখানে সুইজারল্যান্ড এবং ফ্রান্স, এইখানে রয়েছে আল্পস পর্বতমালা। তারপরে স্পেন এবং পর্তুগাল,
স্পেন এবং পর্তুগাল এই অঞ্চলটিকে বলা হয় আইবেরিয়ান পেনিনসুলা বা আইবেরিয়ান উপদ্বীপ। তারপরে ইউরোপের সবচেয়ে বড় যে নদী সেটি হচ্ছে ভলগা নদী, এটি রাশিয়ায় অবস্থিত। তারপরে ইউরোপকে ঘিরে যে সাগরগুলো রয়েছে একটি হচ্ছে ব্ল্যাক সি, কৃষ্ণ সাগর। ব্ল্যাক সি এর পাশে আমরা যদি দেখি ইউক্রেনের অন্তর্গত যে অঞ্চলটি রয়েছে ক্রিমিয়া, এটি সম্প্রতি রাশিয়া অ্যানেক্স করে নিয়েছিল। তারপরে ইতালির পাশে রয়েছে অ্যাড্রিয়াটিক সি। এরপরে বিশাল অঞ্চল জুড়ে রয়েছে আফ্রিকা এবং ইউরোপের মধ্যবর্তী মেডিটেরেনিয়ান সি। তারপরে ইউরোপের উত্তরে রয়েছে নর্থ সি। সো ইউরোপের বেশিরভাগ দেশ ইউরোপিয়ান ইউনিয়নে অবস্থিত। আমরা জানি যে সম্প্রতি ইউনাইটেড কিংডম ইউরোপিয়ান ইউনিয়ন থেকে সরে গেছে। তারপর ইউরোপের সবচেয়ে বড় হ্রদ লেক ল্যাডোগা, এটি অবস্থিত রাশিয়ান ফেডারেশনে। সো আমরা ইউরোপের সবগুলো দেশ মোটামুটি, তারপর আমরা মধ্য ইউরোপের যদি কয়েকটি দেশ দেখি, মধ্য ইউরোপের দেশগুলোর মধ্যে রয়েছে অস্ট্রিয়াকে বলা হয় ইউরোপের প্রবেশদ্বার। মধ্য ইউরোপের রয়েছে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা, এটিকে বলা হয় ইউরোপের প্রবেশদ্বার। তারপরে রয়েছে চেক রিপাবলিক, রাজধানী প্রাগ, রয়েছে স্লোভাকিয়া, এর রাজধানী ব্রাটিস্লাভা, রয়েছে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ বেশি বেশি করে শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন বিশ্বজোড়া পাঠশালা।